ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা যে গায়েবানা জানাজা এবং কফিন মিছিলটি শুরু করে এই ভিসির বাংলোর চত্বর থেকে টিএসসির দিকে যাওয়ার পথে এই গায়েবানা জানাজাটি 4টার কিছু পরে শুরু হওয়ার পর এবং তার শেষ করে যখন একটি মিছিল নিয়ে এই টিএসসির দিকে এগোতে থাকে, ঠিক সেই সময় এই মিছিলের মধ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং তারপরে টিএসসির দিক থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হয় এবং শিক্ষার্থীদের অভিযোগ যে ফাঁকা রাবার বুলেট এবং গুলিও ছোড়া হয়েছে, এটি শিক্ষার্থীদের অভিযোগ। পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে। দেখুন, প্রশাসন, সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা যদি মনে করে যে তারা পরিস্থিতি যে স্থিতিশীলতার বাইরে নিয়ে যাবে, তারা তো নিতে পারে। এখানে তো আমাদের কোনো হাত নাই। আসলে তারা ইচ্ছাকৃত এই কাজগুলো করছে। আজকে ইভেন আমাদের সরকারের একটি মহলের সাথে আমাদের বসাও কথা ছিল এই গায়েবানা জানাজার পরে, হয়তো 30 মিনিট পরেই সেটি হতো, যে আমরা বসতাম কিভাবে আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে জানাতাম। তারা আমাদের যৌক্তিক দাবিটি যখনই মেনে নিবে, অন দ্যাট সেকেন্ড আমরা আমাদের ওই রাজপথ থেকে ফিরে আমরা আমাদের হলে ফিরে যাব, আমরা আমাদের বাসায় ফিরে যাব, আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব। কিন্তু তারা তো এটি হতে দিচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা পরাজয়ের জন্য এখানে আসি নাই। আমরা যেহেতু বিশ্বাস করি এবং সবাই এটি বিশ্বাস করছি, যৌক্তিক দাবি যতক্ষণ এটি মেনে নেওয়া হচ্ছে আমরা রাজপথে আছি। তারা সর্বোচ্চ কি করতে পারবে? গুলি করে মেরে ফেলতে পারবে, মেরে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি তারপর থেকে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং সেই উত্তেজনা এখন ক্যাম্পাসে বিরাজ করছে। ক্যাম্পাসের এই উত্তেজনার পরে ভিসির বাংলোর সামনে এসে পুলিশ আর মল চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং এক পর্যায়ে তাদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এখানে গোটা আন্দোলনকারী যারা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন নেতা সার্জিস এবং হাসনাত, তারা দুজন এখানে প্রথমে অবস্থান নিয়েছিলেন এবং তারা দাবি করছিলেন যে এই হামলার প্রতিবাদ জানিয়ে যে ভিসিকে এর জবাব দিতে হবে, সেজন্য তারা অবস্থান নেন। এক পর্যায়ে কিন্তু সেখানে পুলিশ দেখা যায় যে মঞ্চত্বর থেকে যখন সাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের দিকে এবং বিশেষ করে ভিসির বাংলোর দিকে আসতে থাকেন, তখন কিন্তু দেখা যায় যে পুলিশ আসলে অ্যাকশনে যায় এবং বেশ কয়েক রাউন্ড রিহার্সেল আমরা ছুটতে দেখেছি এবং সাউন্ড গ্রেনেড ছুটতে দেখেছি ছত্রভঙ্গ করার জন্য। এখন এই প্রায় আধা ঘন্টা এই পরিস্থিতি চলার পরে দেখা যাচ্ছে যে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, কিন্তু পরিস্থিতি বেশ থমথমে এবং শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তাদের হলগুলোতে, আবাসিক হলগুলোতে এবং মল চত্বরের দিকটাতে, আর পুলিশ এখানে অবস্থান নিয়েছেন ভিসির বাড়ির সামনে এই দিকটাতে। এখানে প্রচুর পুলিশের মোতায়েন আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পেয়েছি। দাঙ্গা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের কয়েকশো সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আগে থেকেই। আর এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে যখন এই সন্ধ্যা 6টার মধ্যে হল খালি করার একটি নির্দেশনা দিয়ে দেয়, তখন কিন্তু শিক্ষার্থীরা এটিকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের দাবি হচ্ছে যে শিক্ষার্থীরা যেন কোনোভাবে এই হল ছাড়তে চান না, তাদেরকে যেন কোনো রকম অনিরাপদ করা না হয়, তারা তাদের নিরাপত্তা দাবি করেন। কিন্তু ভাইস চ্যান্সেলরের সঙ্গে এখানে শিক্ষার্থীরা তো নয়, শিক্ষকদের একটি অংশ দেখা করতে গিয়েছিলেন কিন্তু তাকে পাননি। শিক্ষকদের একটি অংশ, নিপীড়ন বিরোধী শিক্ষকদের অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে ভিসির বাসভবনে দেখা করে দাবি করেছিলেন যে শিক্ষার্থীদের যেন কোনো ধরনের শারীরিক এবং মানসিক চাপের মধ্যে রাখা না হয়, সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয়। কিন্তু সে বিষয়ে তারা কোনো আশ্বাস পাননি বলেও তারা এসে জানিয়েছিলেন। আর এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পুলিশের অবস্থান। তো এই হচ্ছে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার, এবং পরিস্থিতিকে আসলে বেশ থমথমে বলা যায় এবং উত্তেজনাকর। শিক্ষার্থীরা বলছেন তারা এই মুহূর্তে হল ছেড়ে যেতে চান না এবং তাদের অবস্থান হচ্ছে তাদের এক দফা দাবি, কোটা সংস্কার, সেটি দ্রুত সংস্কার করা হোক এবং একই সঙ্গে যে নির্যাতন ঘটে সেগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, সেটিও তাদের দাবি।